শাশুড়ি বৌমার রান্নাঘরে আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল, একদম পাতলা করে আলু দিয়ে ডিমের ঝোল। এর জন্য মিক্সিতে একটু মশলা করে নিতে হবে। কি কি মশলা করছি সেটা দেখাচ্ছি। আলুটাও সেদ্ধ করে রাখা আছে। তবে ডিমের ঝোলের মধ্যে আমরা ডিম সেদ্ধ করে ঝোল রান্না করলেও শাশুড়ি আর বৌমার যে বাড়ির মালিক মানে বৌমার শ্বশুরমশাই, তিনি আবার সেদ্ধ ডিম ঝোলে খান না, সেদ্ধ ডিম তিনি পছন্দ করেন না। সেই জন্য ওনার জন্য ডিমের মামলেট করে ঝোল করতে হয়। মামলেটটা প্রথমে করে নিলাম, তারপরে রান্নাটা করতে সুবিধা হবে। আর মামলেটটা করে একটু খুন্তি দিয়ে পুটপুট করে আমি ফুটো করে নিই, তাহলে বেশ তেল মশলাগুলো ভিতরে ঢুকে যায়। এবার ডিমের মামলেটটা তুলে নিয়ে সেই তেলেই একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করা ডিমটা ভেজে নিলাম। সেদ্ধ করা ডিমটা লবণ আর হলুদ দিয়ে ভাজলে ডিমটা ফেটে আসে না, না হলে মাঝে মাঝে ডিমটা ফেটে আসে। আজকে বৌমা বাড়িতে নেই, শাশুড়ি একাই রান্নাঘর সামলাচ্ছে, সেই জন্য মশলাটা একটু করে নিচ্ছি। ডিম ভাজা হতে হতে মশলায় আছে পেঁয়াজ, রসুন, টমেটো আর লঙ্কা। আজকে ডিমের ঝোলে জিরা বা ধনে গুঁড়ো কিছু দেওয়া হবে না। সেদ্ধ করা আলুটা এবার একটু ভেজে নিলাম। একটু সেদ্ধ করাই যেহেতু আছে, খুব বেশি ভাজার দরকার হয় না। বৌমা ঘরে থাকলে বৌমা কিছুটা সাহায্য করে, আর আজকে আমার সাহায্য করেনি, সেও আজকে আসেনি, সেই জন্য আজকে সবটা একাই করতে হচ্ছে। সেই জন্য আজকে আর মশলা বাটার মধ্যে গেলাম না। আলুটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার হয় না, যেহেতু সেদ্ধ করাই আছে। এর মধ্যে বেশ পেঁয়াজ আর ওই রসুন আর এগুলোর পেস্টটা দিয়ে দিলাম। আজকে ঘরে আদা বাড়ন্ত, আমার রান্নাঘরে সেই রকমই, যেদিন যেটা থাকে সেদিন সেটা দিয়ে রান্নাঘর চালিয়ে নিই। সেখানে আর অন্য কিছু যোগ করি না, বা আবার কিনে আনা বা কারুর কাছ থেকে নিয়ে আসা সেটা সম্ভব হয় না। ঘরে আমি একাই আছি। ঠিক যেমন যেমন করেছি সেই তেমনই দেখাই, বাড়তি কিছু দেখানোর নেই। যদিও আগে দর্শনদারি পরে গুণবিচারি, কিন্তু দর্শনদারিটাও আমার ঠিক আসে না। আমি ঠিক যেমন রান্না করি তেমনই দেখাই। এই যে ডিমের ঝোল, আলুটা সিদ্ধ হয়ে গেছে কষানো, তার মধ্যে একটু ঝোল দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে আসলো যখন, তার মধ্যে এই সিদ্ধ করা ডিমটা ভেজে রেখেছিলাম, সেই ডিমটা আর মামলেটটা ছেড়ে দিলাম। এবার একটু ভালো করে ফুটে আসলে নামিয়ে নেব। মাঝে মাঝে গরম মশলা দেই, তবে প্রতিদিন দেই না। বৌমার শ্বশুর গরম মশলাটা পছন্দ করেন না। এই যে হয়ে গেছে পাতলা করে ডিমের আলু দিয়ে ঝোল। তোমরা কে কে পছন্দ করো আলু দিয়ে ডিমের ঝোল? আমার সব কিছুর মধ্যে আলু না দিলে আবার একটু ভালো লাগে না, দুটো আলু থাকবে। এই যে মামলেটের সঙ্গে একটা ডিম তুলে রাখলাম দুপুরে আমাদের দুজনের জন্য, আর বাদ বাকিটা অন্য বাটিতে ঢেলে রাখবো।